এসে প্রায় পৌঁছে গেছি। আর মার জন্য আজকে আমরা সিদ্ধ হয়ে গেছি। এই যে মা, মার জন্য আজকে আমরা সিদ্ধ হয়ে। সবাইকে টাটা করো তো, সবাইকে টাটা করো তো। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। তো বাবান দেখো ঘুম থেকে উঠে এখন টিভি দেখার জন্য দে দে করেই যাচ্ছে। তো আজকে অ্যাকচুয়ালি যাওয়ার কথা রয়েছে আমাদের এক জায়গায়, আমাদের ইনভাইট রয়েছে একটা পুচকুর অন্নপ্রাশন। তো সেখানে যাব, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো, তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো বাবানকে খাওয়ানো হয়ে গেছে, এখন টুকটুক করে আমরা সব এক এক করে স্নান করে নেবো, দেন রেডি হব আর তারপর বেরোবো। তো এখন অলমোস্ট 11টা বাজে। তো তোমরা দেখতে থাকো আমরা কখন বেরোতে পারি না পারি। আজকে ভিডিওটা তোমাদের আশা করি অনেক ভালো লাগবে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো গাইজ বাবানের স্নান ধান সমস্ত কিছু কমপ্লিট, ওকে নিচে দিয়ে আসলাম আর একেবারে ওর খাবারটাও রেডি করে বসিয়ে দিয়ে আসলাম। তো ভাইয়েরও স্নান কমপ্লিট, এখন আমি ভালো করে স্নান করবো। অনেকটা লেট হয়ে গেছে অলরেডি, পুরো অনেকবার করে ফোন করে হচ্ছে মেসেজ করেছে যে তাড়াতাড়ি আসবে, বাট বুঝিয়ে পারতে না অনেক টাইম লেগে যায়। তো চলো বেশি কথা বলবো না, হালকা করে রেডি হয়ে আসি, দেন তোমাদের সঙ্গে কথা বলছি, তোমরা দেখতে থাকো। তো ফাইনালি আমি রেডি, সবাই রেডি, বাট সবাইকে একটু পরে দেখাচ্ছি। তো এখন আমরা বেরিয়ে যাব, তো গাড়িটা ডাকতে গেছে, তো চলো দেখতে থাকো। ঘন্টু আর এই যে মা, এই যে পুনু, পাপা টাকাও, সবাই রেডি। আর এই যে দাদা ভাইও রেডি। রাতে আসবো, আমি এখন বেরোচ্ছি, রাতে আসবো, রাতে এসে পড়বো। বাবা এখন দোকানদারি করবে। ও দেখলে তোমাদের মনে হয়, অনেকেই কমেন্টস করো, দেখলে মনে হয় স্ট্যান্ডার্ড ফ্যামিলি, কিন্তু দেখো মার জন্য এটা কারণ মা গাড়ি চড়তে পারে না। একটু বলো মা কিছু। বন্ধুরা দেখো আমরা এত দূরে এসে পৌঁছেছি, আর এটা হচ্ছে বেড়াচাপা আমরা এসেছি। বাবান প্রায় ঘুম এখনো ঘুমোয়নি, এতক্ষণ গান চলছিল, নাচ করছিল। তো আজকে আমরা অটোয় করেই যাচ্ছি, তার কারণ মা একদমই গাড়ি চড়তে পারে না, মানে মা শরীর খারাপ হয়ে যায়। তো ফার্স্টে বলছিল তো যাবো না, কিন্তু মাসিরাও বারবার করে বলেছে না গেলে ভালো লাগে না দেখতে। তার জন্য বললাম চলো আমরা অটোয় করেই সবাই যাবো। প্রচণ্ড গরম, বাবানের একটু কষ্ট হচ্ছে কারণ বাইরে এখন ভীষণ রোদ আর ভীষণ তাপ, আর একদম দুপুর টাইমটা যেহেতু বেরিয়েছি। তো যাই হোক, এখন মারা ওই যে মিষ্টি নিতে গেছে, দেখাচ্ছি দাঁড়াও, এখন মিষ্টি নিচ্ছে। তোমরা দেখতে থাকো ভিডিওটা। এই যে ঘন্টু আছে আমার পাশে, তো আমরা গিয়ে পৌঁছে নিই, তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে। প্রচন্ড গরম লেগে গেছে, তো বাবান এখন দেখো লস্যি খাচ্ছে। ঘন্টুকে বললাম, ঘন্টু খাবে না, তো ঘন্টুর জন্য আনা হয়েছে, যদি খায় পরে খাবে। তো বাবান এখন খাচ্ছে, আর প্রচন্ড আজকে গরম পড়েছে, মানে বাইরে জাস্ট দেখতে পাচ্ছ তোমরা, তাকানো যাচ্ছে না, এত রোদের তাপ। যাই হোক চলো দেখতে থাকো ভিডিওটা। পৌঁছে গেছি আর মার জন্য আজকে আমরা সিদ্ধ হয়ে গেছি। এই যে মা, মার জন্য আজকে আমরা সিদ্ধ হয়ে এসছি। হ্যাঁ, এদিক করছি না, ও তো গাড়ি দাঁড় করে রয়েছে, আর সামনে আর সবাই বড় বড় গাড়ি চাপে, আমরা অটো রিক্সা চাপতে ভালোবাসি, বড় লোকের গরিব অটো। বাহ, এই পুনু, এই যে বুম্বা আসছে হাঁটতে হাঁটতে। আর সাইড করে দাঁড়াতে হবে না, এই তো চলে এসেছি ফাইনালি। চলো এখন ভেতরের দিকে যাই। মার বাবা আগে গিয়ে হাঁটছে আর আমরা পিছনে। তো যাদের বাড়িতে এসেছি সেটা হচ্ছে আমার মাসি শাশুড়ির বাড়ি। তো মাসি শাশুড়ির ছেলের হচ্ছে অন্নপ্রাশন, মানে আমাদের এক দাদার ছেলের অন্নপ্রাশন। তো পুচকুর অন্নপ্রাশনে এসেছি, এর আগেও স্বাদে এসেছিলাম, তোমরা হয়তো অনেকেই ব্লগটা দেখেছো, যারা দেখোনি তারা আমার চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো। তো এই যে নিতে এসছে সে হচ্ছে মেসো, মানে মাসির হাজব্যান্ড। তো এখন আমরা ভেতরের দিকে যাচ্ছি, আর দুপুরে প্রচণ্ড গরম পড়েছিল, তো কি বলবো পরিস্থিতি খুবই খারাপ হয়ে গেছিলো। আর এখানে পুতুলগুলো দেখে বাবান একটু ভয়ই পাচ্ছিল। আর যার সঙ্গে কথা বললাম ঢুকতেই, সে হচ্ছে স্কুটার মাসি।
তো যাই হোক ভেতরের দিকে চলে এসেছি, সবার সঙ্গে তোমাদের ধীরে ধীরে পরিচয় করাবো। তো ভয়েস ওভার দিয়েই আলাপ করে দিচ্ছি, কারণ ওখানে যেহেতু ভীষণ লাউডলি মিউজিক চলছিল তো কিচ্ছু বোঝা যাচ্ছিল না, তারপরে এত লোকজনের আওয়াজ। তো এই যে হচ্ছে আমার ছোট মামি শাশুড়ি। এই পুষ্কু, ভালো আছিস? ভালো আছো? হ্যাঁ। তো যাই হোক, বাইরে কাউকে দেখতে না পেয়ে আমরা ঘরে চলে এসেছি, আর ঘরে এসে দেখছি এটা পুচকুর বাবা। তোমরা আগেও আমার ব্লগে নিশ্চয়ই দেখেছো। আর পুচকুর মা আর পুচকুকেও তোমাদের সঙ্গে দেখাচ্ছি। তো পুচকুটার নাম কিন্তু অনভিত, ওর বাবা মাই দিয়েছে ওর নামটা। তো যাই হোক, পুচকুটার জন্য দেখো আমাদের বাড়ি থেকে আমরা এই চেনটা নিয়ে এসেছিলাম। তো মা পরিয়ে দিচ্ছিল, তো লাস্টে মা পারলো না, তো তারপরে হচ্ছে পুচকুর বাবাকেই বললাম যে দাদা তুমিই পরিয়ে দাও। আমাকে বলছিল, বাট আমি যেহেতু ভিডিও করছিলাম তো বললাম যে তুমিই পরিয়ে দাও। তো এই যে হচ্ছে মিনা, মানে ওর মা। তো তোমরা ওর স্বাদের ব্লগও আমার ভিডিওতে দেখেছো এর আগে। তো যাই হোক, তারপরে চলে আসলাম একটু বাইরের দিকে, কারণ যেহেতু প্রচণ্ড গরম। আর একটা জিনিস ভীষণ ভালো করেছে, সেটা হচ্ছে মকটেল করেছে, সবাই গরমের মধ্যে একটু ঠান্ডা খেয়ে শান্তিতে মানে ছিল আর কি। তো ফার্স্টে তো দাদাভাই আর ঘন্টু দেখলাম ম্যাঙ্গো খাচ্ছে। তো বাবানের জন্য তারপরে একটু ম্যাঙ্গো নিলাম অল্প করে, তো ওকে তারপরে খাওয়াচ্ছিলাম। আর তারপরে ঘন্টুর ইচ্ছা হলো একটু রোজ ফ্লেভারটা খাবে, তো তারপরে রোজ ফ্লেভারটা ও টেস্ট করছিল। আর যেহেতু গরমকাল বুঝতে পারছো, সবসময় মনে হয় একটু ঠান্ডা ঠান্ডাই খাই। তো আমার এদিকে আবার খেতে ইচ্ছা করছিল একটু ওই মানে লেমন মজিটো টাইপের একটা মানে কি বলে ওটাকে, আমার ঠিক মনে পড়ছে না নামটা। তো মা আর আমার জন্য লেমন দিয়ে মিন্ট দিয়ে কিছু একটা ফ্লেভার বানিয়ে দেবে, তো সেটাই আমরা টেস্ট করব। তো তার মধ্যে সুন্দর করে আইস কিউব দিয়ে দিচ্ছে, তো ভীষণই ভালো লাগছিলো গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা খেতে, আর টেস্টিও হয়েছিল। আর এই যে যার কোলে এখন বাবানকে দেখতে পাচ্ছ, এটাও আমার একটা দেওর বা ভাসুর হয়, খুব বেশি এরা ছোটো বড় না। তো ওটা হচ্ছে আমার মামা শ্বশুরের ছোটো ছেলে। তো আমার বরের থেকে ওরা কয়েক মাসে ছোটো বড়, তো তার জন্যই দেওর না ভাসুর ঠিক কনফিউজ হয়ে। এবার আমরা খাওয়ার দিকে এসেছি। এই যে হচ্ছে খাবার প্যান্ডেল। একটু ফ্যান দেখে বসো, ফ্যান দেখে বসো। তো বাবানের আজকে ঘুম হয়নি, তো ওর একটু ঘুম ঘুম পাচ্ছিল, তো দাদা ভাইয়ের কোলে মাথা দিয়ে বসেছিল। আর যেহেতু প্রচণ্ড গরম তো ঘুমোতেও পারছিল না। আইটেম কী কী হয়েছিল সেটা মেনু কার্ড দিয়ে দেখিয়ে দিলাম, প্রচুর আইটেম হয়েছিল। আবার ভেবো না ফার্স্টেই চাটনি খাচ্ছি, অ্যাকচুয়ালি মেনু কার্ডের ভিডিওটা শেষে করেছি, তার জন্য চাটনিটা দেখতে পেয়েছো লাস্টে। তো ফার্স্টে তো চানা খেয়েছিলাম, আর তার সাথে লুচি। আমরা যে অটো দাদার সঙ্গে এসেছিলাম ওনাকেও বসিয়ে দিয়েছিলাম ওপাশে, দেখতেই পারছো। তো মোটামুটি লাস্ট ব্যাচের আগেই আমরা খেয়েছি, মানে লাস্ট ব্যাচ বলতে শুধুমাত্র পুচকুর বাবা মাই আর মাসিরাই খায়নি, বাকি সবাই মোটামুটি আমাদের ব্যাচেই বসে পড়েছিল। দেখো এক থালা মাটন নিয়েছি, খাচ্ছি। এখানে ঘন্টু খাচ্ছে, আর এখানে মা। আমরা সবাই গরমে বিধ্বস্ত হয়ে গেছি। খাবার রেডি করছি, খাওয়াবো। আর ওইদিকে দেখো পাখি, ও বাবা, পড়ো পড়ো, খুব সুন্দর দেখাচ্ছে। আটো পড়ো, আটো পড়ো, আটো পড়ো। তো বাবানকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাব। তো চলো দেখি বাইরে সবাই কি করছে না করছে। সব কিছু করছে না কমপ্লিট, আর প্রচণ্ড গরম, গরমে তো মুখ টুক পুরো একদম জ্বালা জ্বালা করছে। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো এখন যার কোলে বাবানকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার ছোট মামা শ্বশুর। তো মামা শ্বশুরের কোলে বাবান বেশ ভালোই ছিল, মনে হচ্ছিল অনেক দিনের চেনা পরিচিত, বাট কখনো এর আগে সেরকম একটা দেখা হয়নি। তো খাওয়া দাওয়া করে আমরা খুব বেশি সময় দাঁড়াইনি, যতক্ষণ বাবানকে খাওয়াতে টাইম লেগেছে ততক্ষণই ওয়েট করেছিলাম। তো তারপরে আমরা আবারও বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছিলাম। তো চলো তোমার ভিডিওটা দেখতে থাকো। তো গাইজ কিছুটা পথ আসার পরে আবার এখান থেকে দাঁড়িয়েছি, কারণ বাবান গিয়ে ঘুমিয়ে পড়েছে। আর দাঁড়ানোর কারণ হচ্ছে এদিকটা যেহেতু একটু গ্রাম এলাকা, প্রচুর আম বাগান, প্রচুর। তো মানে সব আম পাড়ছে ওই পাকানোর জন্য। তো মার বান্ধু গেছে ওখানে আমের ওখানে দেখতে। তো যদিও ভিডিও করে আনে, দেন তোমাদেরকে দেখাচ্ছি, আমি ক্লিপটা দিয়ে দেবো এরপরেই দেখতে পাবে। তো আমি আর বন্ধু এই যে আমরা অটোতে বসে রয়েছি, আর ওরা দেখি আদৌ আম আনে কি আনে না। তো তোমরাও দেখো ভিডিওটা, বাড়ি যাই দেন দেখছি কি করি না করি। আর ভীষণ কষ্ট হয়ে গেছে, কারণ আজকে এত গরম পড়েছে। আর বাবানকে নিয়ে গরমের মধ্যে অটোয় করে তারপরেও যেখানে গেছিলাম সেখানে তো বিভৎস গরম, মানে খেতে বসে শান্তি করে খেতেও পারিনি, এতটাই গরম ছিল। তো যাই হোক সব কিছু ভালোভাবে কাটিয়ে ফাটিয়ে আসলাম, মোটামুটি বেশ ভালোই হয়েছে, মজা হয়েছে। তো চলো এখন বাড়ির দিকে যাই, বাড়িতে তারপর কথা হবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো।
তো তারপরে যেরকমটা তোমাদের বললাম, বাবা যেহেতু আমার কোলে ঘুমোচ্ছিল, আমি তো আর নামতে পারিনি। তো দাদা ভাই, মা আর আমাদের অটো দাদাটাও গেছিলো সঙ্গে। তো শুধু এখানে না, মানে প্রচুর জায়গাতে এখানে দেখছি যে আম মানে পেড়ে পেড়ে সেই আমগুলো হয়তো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হবে বা পাকানো হবে। আর মানে কতটা, মানে 150 কেজি 200 কেজি একটা ঝুড়িতে আম ছিল। তো যাই হোক, মা তো নিয়েই নিচ্ছিল 150 কেজি ঝুড়ি আম, বাট সবাই মিলে বারণ করা হলো। কারণ এত কাঁচা আম, পাকা আম হলে তাও একরকম, এত কাঁচা আম বাড়িতে তো আমরা পাকাতে পারবো না। তো তারপর দেখা গেলো নষ্ট হয়ে গেল, টাকাটাও নষ্ট হয়ে গেল। তো তার জন্য আর নেওয়া হয়নি। বাট তোমরা দেখো, কাছ থেকে দেখলে তোমাদের লোভে পড়ে যেত তোমরা, এত দারুণ লাগছিলো দেখতে। আর কত আম বাগান দেখেছি যেখানে আম ঝুলে ঝুলে আছে, মনে হচ্ছিলো নেমে কিছু আম পেড়ে নিই। তো ভীষণ ভালো লাগে এরকম জমিতে, মানে ফাঁকা জমিতে এরকম আম চাষ বা যে কোনো ফল দেখলে। তো ফাইনালি চলে এসেছি বাড়িতে, আর প্রচণ্ড গরম, মানে জাস্ট চোখ মুখ দেখে বুঝতে পারছো পুরো ঘেমে ঝোল হয়ে গেছে। তো বাবানকে চলো চেঞ্জ করিয়ে ফ্রেশ করিয়ে দিয়ে দেন, আমিও চেঞ্জ করে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তো তোমরা দেখতে থাকো। তো ফাইনালি ফ্রেশ হয়ে চলে এসেছি, বাবানও এই যে ফ্রেশ, ঘন্টুও ফ্রেশ, সবাই ফ্রেশ। শুধুমাত্র বাবানকে খাওয়াতে হবে এখন, কারণ ওখান থেকে আসার সময় একবার খাইয়ে নিয়ে এসেছিলাম, তো এখন একবার খাইয়ে দেবো। আর আপাতত কোনো প্ল্যানিং নেই, যদি পসিবল হয় তো রাত্রে বেরোবো একটু। আর জানি না কতটা কি করবো না করবো, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। আর তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। আর যারা এই ভিডিওটা দেখছো সবাই অবশ্যই পুচকুটাকে ব্লেসিংস দিও, অনেক অনেক আশীর্বাদ করো যাতে জীবনে অনেক বড় হয়, সুস্থ থাকে, ভালো থাকে। আর আমার বাবানকেও করো অনেক অনেক আশীর্বাদ আর অনেক ভালোবাসা দিও, তাহলেই হবে। সবাইকে টাটা করো তো, সবাইকে টাটা করো তো। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। কি করছো তুমি বাবা? ও বাবা, ও বাবা, ও বাবা কি সুন্দর নাচ, ও বাবা কি সুন্দর ঝমঝম নাচ, ও পিছনে পিছনে, হ্যাঁ কি সুন্দর নাচ করছে আমার পুনু। তো যাই হোক, শরীরটা খুবই টায়ার্ড হয়ে গেছিলো, তাই আর কোথাও যায়নি। তারপর একটুখানি সবাই মিলে গল্প টল্প করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে, সবাইকে টাটা।